আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূহকে, ইব্রাহিম এবং ইমরানকে আমি গোটা বিশ্ববাসীর জন্য নির্বাচিত করলাম, মনোনীত করলাম। গোটা পৃথিবীতে আমি আল্লাহ যত নবী এবং রসুল পাঠিয়েছি, সমস্ত নবীদের ভিতরে আমি আমার ইব্রাহিমকে নির্বাচিত করলাম, সিলেক্ট করলাম। আমি তাকে নেতা বানালাম। শুধু আমি গোটা বিশ্বের জন্য তাকে নেতা বানাই নাই, গোটা মুসলিম মিল্লাতের জন্য আমি আল্লাহ আমার ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে নির্বাচিত করে দিলাম। কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি গোটা মুসলিম মিল্লাতের জন্য নির্বাচিত করলাম আমার ইব্রাহিমকে। যত মুসলিম মিল্লাত আছে এই মুসলিম মিল্লাতের জন্য নেতা বানালাম, পিতা বানালাম আমি আমার ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিসের পিতা? মুসলিম মিল্লাতের জাতির পিতা। কে বানাইছে? কে বানাইছে? এখন আল্লাহ জাতির পিতা এমনিতেই বানান নাই, জাতির পিতা আল্লাহ তাআলা এমনিতেই বানান নাই, আর জাতির পিতা এমনি আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য অগণিত লাখো পরীক্ষা তিনি দিয়েছেন, আর পরীক্ষায় পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম মিল্লাতের জন্য ইব্রাহিমকে জাতির পিতা বানায়া দিয়েছেন। অসংখ্য অগণিত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের কে নিয়েছে? আল্লাহ। কে নিয়েছে? আল্লাহ। ইমানি পরীক্ষায় পাশ করছে আল্লাহ, তাই তারে কি বানাইছে? জাতির পিতা। সম্মানিত ভাইয়ারা আমার, জাতির পিতা এমনি হয় নাই। জাতির পিতা হইতে এক নম্বরে তার ইমানি পরীক্ষা দেওয়া লাগছে, ইমানকে মজবুত করা লাগছে। কোরআন বলছে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য যে জাতির পিতা আমি আমার ইব্রাহিমকে বানাইলাম, ইব্রাহিম ইমানি পরীক্ষা দিয়েছে আর পরীক্ষায় পাশ করছে, আমি আমার ইব্রাহিমের ইমানটারে জিন্দা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইমান কি দুর্বল না শক্ত? কতক্ষণ দুর্বল না শক্ত? আর আমাদের ইমান দুর্বল, আর ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার ইমান কি? শক্ত। ভাইয়ান আমার, কোরআনের সূরা নামের ভিতরে আল্লাহ পাক বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আমি হযরত ইব্রাহিমকে আকাশ আর জমিনের সমস্ত নিদর্শন সমূহ দেখালাম। আকাশ আর জমিনে যত নিদর্শন আছে, সমস্ত নিদর্শন সমূহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইব্রাহিমকে দেখালাম। কেন আমি আকাশ আর জমিনের নিদর্শন দেখালাম? যাতে আমার ইব্রাহিমের ইমানটা জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আকাশ আর জমিনে যা আছে সব নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামকে কে দেখাইছেন? আল্লাহ দেখাইছেন। কেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমান জিন্দা হয়ে যায়। আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামের ইমান জিন্দা করাইছেন, আকাশ আর জমিনের সবকিছু আল্লাহ দেখাইছেন। কেন দেখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালে দেখাইছেন, থিওরিক্যালে দেখান নাই। প্র্যাকটিক্যাল এক জিনিস, থিওরিক্যাল এক জিনিস। কান লাগান। প্র্যাকটিক্যাল এক জিনিস আর থিওরিক্যাল এক জিনিস। প্র্যাকটিক্যালে যেটা দেখে এটার প্রতি ইমান বেশি মজবুত হয়, শক্ত হয়। আর থিওরিক্যালে দেখালে ওটার ভিতরে একটা ভাবনা থেকে যায়। আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগেরহাটে। আমার বাগেরহাটে
খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের দক্ষিণ গেটে একটা বিশাল বড় পুষ্করণী আছে এবং আরেকটা মসজিদ তিনি করেছেন ৬০ গম্বুজ মসজিদ। নাম শুনছেন তো আপনারা? ৬০ গম্বুজ মসজিদের সামনে আরেকটা দিঘি আছে, বিশাল দিঘি। এই দুইটা দিঘি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি করেছেন এবং ছোট এবং বড় মিলে প্রায় ২৫০টি মসজিদ তিনি করেছেন। এটা আমি আমার এই দুই চোখে ঘুরে 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 দেখেছি। এটা আমি যে দেখেছি এটা আমার প্র্যাকটিক্যাল, আর যারা আপনারা দেখেন নাই এটা বলছি, এটা আপনাদের জন্য থিওরিক্যাল। আমি যে প্র্যাকটিক্যালে দেখেছি এর অভিজ্ঞতা আমার বেশি, আর আপনারা যে থিওরিক্যালে শুনছেন অভিজ্ঞতা কম। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন থিওরিক্যাল দেখান নাই, দেখাইছেন কি? প্র্যাকটিক্যাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই তার রবের কাছে বলেছিলেন, হে আমার রব, আমি একটা বিষয় তোমার কাছে জানতে চাই, তুমি মৃত্যুর পরে মরা মানুষকে কেমনে জিন্দা করবা? আল্লাহ কি জিন্দা করতে পারবে না? কতক্ষণ পারবে না আল্লাহ জিন্দা করতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্র্যাকটিক্যালি দেখার জন্য কেমনে মরা মানুষ আল্লাহ জিন্দা করবেন, এই প্র্যাকটিক্যালি দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। স্মরণ করুন এই কিতাবের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে ডেকে বলেছিলেন, হে আমার রব, তুমি মরা মানুষকে কেমনে জিন্দা করবা? আল্লাহ বললেন, ক্বাল আওয়ালাম তুমিন, ওমর ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মরা মানুষকে জিন্দা করতে পারবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা, হে আমার রব, অবশ্যই তুমি মৃত্যু মানুষকে জিন্দা করতে পারবা, সেটা আমি বিশ্বাস করি। তবে আমি তো বুঝি না তুমি কেমন করে মরা মানুষ জিন্দা করবা। আমারে যদি তুমি একটু প্র্যাকটিক্যালে দেখায়া দাও মরা মানুষ কেমনে জিন্দা করবা। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার কলিজা আত্মা ঠান্ডা হয়ে যাবে। হে আমার রব, তুমি মরা মানুষ জিন্দা করতে পারবা, নিঃসন্দেহে আমি সেটা বিশ্বাস করি। তবে তুমি যদি আমার একটু প্র্যাকটিক্যালে দেখায়া দাও, থিওরিক্যালে নয়, প্র্যাকটিক্যালে তুমি যুক্তি মাখতে দেখায়া দাও, আমি ইব্রাহিমের ঈমান যা আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি মরা মানুষ কেমনে জিন্দা করব সেই বিষয়ে তুমি জানতে চাও, প্র্যাকটিক্যালে দেখতে চাও, তাহলে শোনো। ক্বালা ফাখুজ আরবাতাম মিনাত তায়র, ও ইব্রাহিম, 4টা পাখি তুমি ধরো। ও ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইক, এরপরে এদেরকে জবাই করো, টুকরা টুকরা করো, গোশতগুলা সব এক জায়গায় করো, একত্রিত করে 4টা পাখির গোশত এক জায়গায় মিশাও। মিশানোর পরে গোশতগুলো পাহাড়ের চূড়ায় চূড়ায় রেখে আসো, ওই পাহাড়ে ওই পাহাড়ে, এই পাহাড়ে এই পাহাড়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, এরপরে জবাই করলেন, গোশতগুলো একত্রিত করলেন, এরপরে পাহাড়ে পাহাড়ে গোশতগুলো রেখে আসলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, এরপরে তুমি নাম ধরে ধরে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন, ও আমার কাক, ময়ূর, শকুন অথবা মরক, এইভাবে করে নাম ধরে যখন ডাক দিলেন, কাকের গোশত কাকের সাথে, মরকের গোশত মরকের সাথে, ময়ূরের গোশত ময়ূরের সাথে মিশে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকর আদায় করে বললেন, আল্লাহ, আমারে প্র্যাকটিক্যালে তুমি দেখায়া দিয়েছো, আমার বসতে আর বাকি নাই। নিঃসন্দেহে আল্লাহ তুমি মরা মানুষকে জিন্দা করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি এটা থিওরিক্যালে দেখাইছে না প্র্যাকটিক্যালে দেখাইছে? কতক্ষণ থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? কয়টা পাখি? কয়টা? ফাসুরহুন্না ইলাইক, এদেরকে তুমি টুকরা টুকরা করো, জবাই করো, গোশতগুলো পাহাড়ে পাহাড়ে রেখে আসো। তিনি তাই করলেন। আল্লাহ বললেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইআ, এরপরে এদেরকে নাম ধরে ডাক দাও। কাককে কাক বলে ডাক দিলেন,
মোরগকে মোরগ বলে ডাক দিলেন, ময়ূরকে ময়ূর বলে ডাক দিলেন। ডাক দেরি প্রত্যেক গোস্তগুলো নিজ নিজ পাখির অংশে এসে লাগতে দেরি হয় নাই। তার মানে ডাক দেশে যখন সাথে সাথে সেটা হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি প্র্যাকটিক্যালি বুঝেছি, নিঃসন্দেহে তুমি মৃত্যুর পরে সমস্ত মানুষদেরকে জিন্দা করতে তুমি সক্ষম। আল্লাহু আকবার বলেন।